কালের নিয়মে পরিবর্তন হয়েছে মানুষের ব্যবহার্য বিভিন্ন দ্রব্য সামগ্রী। বাড়ির ল্যান্ডফোন থেকে রেডিও, বেশ কিছু জিনিস এখন প্রায় চলে এসেছে বলতে পারেন ইতিহাসের পাতায়। অনলাইন রেডিওর যুগেও গ্রাম বাংলার মানুষের কিন্তু এখনো বহু জায়গায় ভরসা রেডিও। মহালয়ার প্রাক্কালে বেশ বেড়েছে রেডিওর কদর। মহিষাসুরমর্দিনী শোনার জন্য মানুষের মধ্যে রেডিওর প্রতি এক বিশেষ আকর্ষণ দেখা যায় প্রতি বছর, যার ফলে রেডিও সারাইয়ের দোকানগুলোতেও বেশ ভিড় জমে প্রায় 2-3 দিন বা এক সপ্তাহ আগে থেকে। যদিও এখন স্মার্টফোন বা ইন্টারনেটের যুগেও এই ঐতিহাসিক অনুষ্ঠানটি শোনার জন্য অনেকেই তাদের পুরনো রেডিও বের করেন। ধুলো ঝেড়ে আবারও ভেসে যেতে চান পুরনো আবেগে, কারণ এটি বাঙালির কাছে নস্টালজিক এক আবেগ এবং দুর্গাপুজো শুরুর আগে অবিচ্ছেদ্য এক অংশ। মহালয়ার ভোরে আকাশবাণীতে সম্প্রচারিত মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটি বাঙালির কাছে যে এক গভীর আবেগ ও নস্টালজিক অনুভূতি তৈরি করে। অনেক মানুষ, বিশেষ করে গ্রাম ও শহরগুলোতে এখনো মহালয়ার এই ঐতিহ্যবাহী সম্প্রচার শুনতে পুরনো রেডিওই ব্যবহার করে থাকেন, কারণ এটি আবেগ সংযোগ তৈরি করে। আমরা তো আগে সকলে প্রত্যেকটা ঘরেই থাকতো রেডিও। রেডিও মানে ভোর 4টে বাজলো মানে প্রত্যেকটা ঘরে আগে রেডিও বেজে উঠতো, সকলেই রেডিও শুনতাম। এখন তো যুগ পরিবর্তন হয়েছে, সবকিছুই পরিবর্তন হয়েছে, তাই আমরা এখন মোটামুটি 4টে থেকে উঠে টিভি খুলে বসে যাই, টিভিতেই আমরা এখন মহালয়া দেখি। ওই মানে খুব জাঁকজমক থাকতো তখন, যে রেডিও এখন কার ঘরে খারাপ হয়েছে নাকি আগে থেকে সারিয়ে রাখবো, সারিয়ে রাখলে রাত পোয়ালে আমরা মোটামুটি মহালয়া শুনবো। এখন তো সে অতটা নেই, কিন্তু যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন মোটামুটি টিভি সবাই খুলে কি করে বসবে, ভোর কখন 4টে বাজবে কখন আমরা টিভি খুলে বসবো বা মহালয়া দেখবো। এই মহালয়ার ব্যাপারে আমি কিছু বলতে চাই। হ্যাঁ, ওই মহালয়াটা আমাদের ওই টিভি থেকে আমরা ওই রেডিওটা আমরা সারিয়ে রাখি, আমাদের রেডিওটাই আমরা রাখি। রেডিওতে শোনার একটু উত্তেজনাটা ভালো থাকে আর কি, কিন্তু টিভিতে দেখে যতটুকু আনন্দ না পাই, রেডিওতে শুনে আমরা প্রচুর আনন্দ পাই। হ্যাঁ, কানের কাছে দিয়ে রাখি, কখন ভোর 4টা হবে আমরা কখন রেডিওতে শুনবো। আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও মহালয়ার ভোরে রেডিওতে মহিষাসুরমর্দিনী শোনা এক অনন্য অনুভূতি, এক অন্যরকম অভিজ্ঞতা প্রদান করে, যা অনেক বাঙালির কাছে আজও গুরুত্বপূর্ণ। শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে যখন উচ্চারিত হয় চণ্ডী পাঠের ধ্বনি, তখন আপামর বাঙালির আবেগ যেন ছড়ে পড়ে মহালয়ার ভোরে। আমার ছোটবেলা থেকে আমরা দুর্গাপূজার আগে মহালয়া হয়, ভোর ঠিক 4টা 4:30টার দিকে রেডিও মাধ্যমে আমরা মহালয়ার শুনতাম। মারা গেছেন প্রয়াত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, যার গলার আওয়াজ, মহালয়ার স্তোত্র পাঠ, মন্ত্র পাঠ, সেটা যেন আমাদেরকে উজ্জীবিত করত, ছোটবেলা থেকেই দেখেছি। তাই সেই প্রথা, সেই নিয়ম আমার পরিবার, আমি নিজেও এখনো সেই রেডিওতেই আমরা শোনার চেষ্টা করি। রেডিওতে যে আনন্দ পাওয়া যায়, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলার যে আওয়াজ এখন টিভির মাধ্যমে আজকে চালু হলেও কিন্তু সেই জায়গাটা মনের মধ্যে কিন্তু দাগ কাটে না। যতই রেডিওর মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন শিল্পী যারা মা মহামায়ার চরিত্র হিসাবে তুলে ধরেন, মহিষাসুর যিনি অভিনয় করেন, বিভিন্ন ধরনের যারা আমাদের দেব দেবীর চরিত্র অভিনয় যতটা যাই করুন না কেন, আমাদের মনে কিন্তু দাগ কাটে না। একটাই জিনিস, সারা ভারতবর্ষের যারা মানুষ যারা মহালয়া শুনতে ভালোবাসে, তারা কিন্তু সবসময় রেডিওটাকেই লক্ষ্য রাখে, কিন্তু রেডিও প্রায় বিলুপ্তির পথে। তাই এখনো আমরা কিন্তু সেটা ভুলে যাইনি। আমার পরিবার, আমি নিজে রেডিওর মাধ্যমে সেই মহালয়ার স্তোত্র পাঠ, মহালয়ার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলার আওয়াজ এখনো যেন আমার
বুকে আমার শরীরের একটা যেন কাঁপুনি দেয়, তাই সেটাকে ধরে রাখার চেষ্টা করছি। পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের শুরুর সন্ধিক্ষণে তাই বলাই যায় এআই এর যুগে এসেও বছরের এই একটি দিন বাঙালির ঘরে ঘরে কদর পুরনো রেডিওর। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের রিপোর্ট, খবর বাংলা।